আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব মানুষের জন্য যে 7 কাজকে ধ্বংসাত্মক বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম মানব জীবনের প্রতিটি দিক সুন্দরভাবে পরিচালনার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়েছেন। মানুষকে ধ্বংসের পথ থেকে বাঁচাতে এবং সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু মারাত্মক গুনাহ থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 7টি ধ্বংসাত্মক কাজ সম্পর্কে সতর্ক করেছেন যা ব্যক্তি, পরিবার ও সমাজ সব কিছুকে বিপর্যস্ত করে দেয়। হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ গ্রাস করা, জিহাদের ময়দান থেকে পালানো, পবিত্র নির্দোষ মুমিন নারীর ওপর অপবাদ দেওয়া। 7টি ধ্বংসাত্মক গুনাহের ব্যাখ্যা। নাম্বার 1, শিরক। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। এটি ক্ষমাহীন অপরাধ তাওবা ছাড়া এবং ঈমান ধ্বংস করে দেয়। নাম্বার 2, জাদু বা সিহর। ইসলামে জাদু করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি মারাত্মক কবিরা গুনাহ এবং ঈমান নষ্টের কারণ হতে পারে। নাম্বার 3, অন্যায়ভাবে হত্যা। আল্লাহ যাকে হত্যা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা ভয়াবহ অপরাধ। তবে শরীয়তের নির্দিষ্ট বিধান ব্যতীত কাউকে হত্যা বৈধ নয়। নাম্বার 4, সুদ খাওয়া। সুদ ইসলামে সম্পূর্ণ হারাম এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি ব্যক্তি ও সমাজে অন্যায় ও বৈষম্য সৃষ্টি করে। নাম্বার 5, এতিমের সম্পদ গ্রাস। এতিমদের হক নষ্ট করা বড় জুলুম। এটি আল্লাহর কাছে কঠিন শাস্তিযোগ্য অপরাধ। নাম্বার 6, যুদ্ধক্ষেত্র থেকে পালানো। ন্যায়ের পক্ষে যুদ্ধরত অবস্থায় পালিয়ে যাওয়া কাপুরুষতা এবং বড় গুনাহ। নাম্বার 7, মুমিন নারীর ওপর অপবাদ। নির্দোষ পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া জঘন্য অপরাধ। একইভাবে ব্যভিচার বা অন্য কোনো অপবাদ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বর্তমান বাস্তবতা, আজকের সমাজে এই গুনাহগুলো ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। শিরক ও কুসংস্কার, সুদ ভিত্তিক লেনদেন, অন্যায় হত্যা, অপবাদ ও চরিত্র হনন। এসবের কারণে সমাজে অশান্তি ও অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। হাদিসের শিক্ষা, বড় গুনাহ থেকে বেঁচে থাকা ঈমান রক্ষার জন্য জরুরি। সমাজের শান্তি আনতে হলে এসব কাজ পরিহার করতে হবে। ইসলাম মানুষের জীবনকে নিরাপদ ও সুন্দর করতে চায়। একজন মুমিনের উচিত এই 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখা। বিশেষ করে শিরক, সুদ ও অন্যায় হত্যা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব গুনাহ থেকে হেফাজত করুন এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।